যেহেতু আমাদের আজকের ভিডিও টপিক এলিমেন্টর ফ্রি ভার্সেস প্রো, তাই একটু তাগড়া ভিডিও হবে। আমরা এখানে এক্সপ্লেইন করব যে ফ্রি ভার্সনে কী কী অ্যাভেলেবল আছে, ফ্রি ভার্সন দিয়ে আপনি কী কী করতে পারবেন এবং প্রো ভার্সন দিয়ে আপনি কী কী করতে পারবেন। প্রাইস দেখার আগে আমরা ফ্রি প্রোটা একটু এক্সপ্লেইন করে নিই। ফ্রি ভার্সনে দ্য ড্রাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার নাম্বার 1, এটা ফ্রি ভার্সনেও আছে, প্রো ভার্সনেও আছে। 40+ বেসিক উইজার্ডস, কিছু বেসিক উইজার্ডস আছে যেগুলো হচ্ছে যে আপনি ফ্রি ভার্সনে ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে যে 50+ প্রো উইজার্ড, যেটা বেসিক ভার্সনে নেই, ফ্রি ভার্সনে নেই, প্রো ভার্সনে আছে। ডিজাইন ওরিয়েন্টেড প্রপার বিল্ডার, ওকে আম সরি আমি এখানে ক্লিক করে ফেলেছি এটা একটু কম্প্রোমাইজ করার জন্য। সো এখানে একটু বিস্তারিত দেখা যাবে, যেমন ড্রাগ অ্যান্ড ড্রপ এডিটর উইথাউট কোড ফ্রিতে আছে, প্রোতে আছে। অ্যাক্সেস টু প্রো আপডেটসগুলো ফ্রিতে অবশ্যই থাকবে না, না থাকলে প্রো ভার্সন রাখার কোনো মাঝেই নাই। তারপর হচ্ছে প্রিমিয়াম সাপোর্ট, প্রো ভার্সনে নাই। ভিআইপি লাইভ চার্ট প্রো ভার্সনে নাই। এলিমেন্টর এক্সপার্টস নেটওয়ার্ক প্রোফাইল প্রো ভার্সনে নাই। ডিজাইন, আমরা ডিজাইন করতে কী কী ফ্রিতে পাবো আর কী কী প্রোতে পারবো। ম্যাক্সিমাম জিনিসই ফ্রিতে আছে, একটা কাজ করা যায়, একটা ওয়েবসাইটের বিভিন্ন কাজ করা যায়। মোবাইল এডিটিং 100% রেসপন্সিভ, ফ্রি প্রো দুটোতে আছে। 300+ প্রো টেমপ্লেটস, যেটা অনলি প্রোতে আছে, ফ্রিতে নাই। কাস্টম ফন্টস অ্যাডোবি টাইপ কিট, এটা ফ্রিতে। মোশন ইফেক্টস, অনেক সময় আমরা দেখি না অনেক ইফেক্টস থাকে, মাউস ইফেক্টস থাকে, ওইগুলা প্রো। স্লাইডস ক্যারোসেল দুটোটাই প্রো। কাস্টম সিএসএস দুটোই প্রো, তবে ফ্রিতে ইউজ করা যায়। স্ক্রলিং ইফেক্টস, অ্যানিমেটেড হেডলাইন, ফ্লিপ বক্স, এগুলো শুধু প্রো। ল্যান্ডিং পেজ বিল্ডার, ক্যানভাস টেমপ্লেট ফ্রিতে আছে, প্রোতে আছে। এরপরে যেগুলো আছে পপ আপ বিল্ডার, আমরা অনেক সাইটে ঢুকলে দেখি না একটা নিউজ, একটা ইমেজ পপ আপ হয়ে যায়, ওইটা। স্টিকি এলিমেন্টস, তারপর হচ্ছে সোশ্যাল বাটন ইন্টিগ্রেশন, সোশ্যাল প্রুফ উইজেটস, এগুলো আসলে অনেক কিছু নাই, আপনারা একটু দেখে নেবেন। থিম বিল্ডারের ক্ষেত্রে দ্য ফার্স্টের থিম বিল্ডার, হ্যালো থিম, দুইটাতেই ফ্রি। তারপর থিম এলিমেন্টস ফ্রি নাই, কিছুই নাই। হেডার অ্যান্ড ফুটার ফ্রি দিয়ে আমরা করতে পারবো না। স্টিকি হেডার ফ্রি দিয়ে করতে পারবো না। 404 পেজ ফ্রি দিয়ে করতে পারবো না। সিঙ্গেল পোস্ট করতে পারবো না। 15+ মোর থিম যেটা আমরা ফ্রিতে পাবো না। তারপর ডাইনামিক কন্টেন্ট, রিকোয়েস্ট প্যারামিটার্স, কাস্টম ফিল্ড ইন্টিগ্রেশন 20+ মোর দেন, এগুলো পাবো না। ই কমার্স আমরা ফ্রিতে কিছুই করতে পারবো না। এরপর হচ্ছে যে ফর্মসে কিছু করতে পারবো না, এবং সবগুলাই প্রোতে করতে পারবো। আরও অনেকগুলা জিনিস আছে, এগুলো আমরা প্রোতে করতে পারবো কিন্তু ফ্রিতে করতে পারবো না। যেমন ইন্টিগ্রেশন, মেইল, চিমস, কনভার্ট কিট, জিপা, ড্রিপ, রিক্যাপচা, ফেসবুক স্ট্যাক্স, ডিসকর্ড, হনিপট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, সো এটাই হচ্ছে যে বেসিক বিষয়। এবার যদি আমি প্রাইজিংয়ের দিকে যদি একটু যাই, তাহলে এই যে দেখুন প্রাইসটা দিন দিন বাড়তেই আছে। এজেন্সিয়াল, একটা ওয়েবসাইটের জন্য $50 প্রতি বছর। এটার কোনো এলিমেন্টরের এই একটাই ড্রব্যাক হচ্ছে যে এলিমেন্টর লাইফ টাইম প্রোভাইড করে না। 3টা ওয়েবসাইট $100, 25টা ওয়েবসাইট $200, 100 ওয়েবসাইট $500, এজেন্সি 1000 ওয়েবসাইট 900, 1000 ওয়েবসাইট $1000, অর্থাৎ $1 একটা ওয়েবসাইট পড়বে আর কি। সো সবগুলা ফিচার্সই আছে। তবে আপনারা যদি চান যে এত দাম দিয়ে আমরা কেনার প্রয়োজন নাই, আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। হচ্ছে যে আমি এই ভিডিও ডিসক্রিপশনে সবগুলোর ডিটেলস দিয়ে দিব, আপনারা আপনাদের WP এডমিনের অ্যাক্সেস আমাকে দিবেন, আমি লাইসেন্স শো অ্যাক্টিভেট করে দিব। কারণ হচ্ছে যে এখন যদি আমি লাইসেন্স প্রোভাইড করে দিই, ওইটা দিয়ে অ্যাক্টিভেট করলে আপনারা প্রো টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন না। তো আপনারা একটা লাইসেন্সের জন্য আমি আপনাদের কাছ থেকে 750 টাকা নিব, যদি হয় আপনারা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আর রিসোর্স ফাইল তো আমি দিয়েই দিব। যদি আপনারা প্রো টেমপ্লেটগুলো ইউজ করতে চান তাহলে নিতে পারেন। সো দ্যাটস অল অ্যাবাউট এলিমেন্টর ফ্রি ভার্সেস প্রো। আগামী পর্ব থেকে আমরা কাজ শুরু করে দিব। সো কাজ শুরু করার আগে একটা জিনিস দেখে নেই আমরা। আজকে একটা কাজ করি, আমরা ওইটা থিমস এবং প্লাগইনটাকে আমরা ইনস্টল করে নিই। সো আমি চলে যাই আমার ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আমি যাব প্লাগইনস অপশনে এবং অ্যাড নিউতে ক্লিক করব। যদি আমরা প্রো ভার্সনটা ইউজ করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে ফ্রি ভার্সনটাও ইনস্টল করে নিতে হবে। সো আমি এখানে লিখতেছি এলিমেন্টর, এরপর আমি এখান থেকে ইনস্টল করে নেব। যখনই আমরা এলিমেন্টর লিখবো, এর সাথে অনেকগুলো আপডেট প্লাগইন আমরা এখানে পেয়ে যাব, যেগুলোর মাধ্যমে আমরা প্রো এলিমেন্টরের যে কাজগুলো ছিল ওইগুলো আমরা করে নিতে পারবো একদম ফ্রিতে। আমরা দেখবো দুই একটা প্লাগইন এখান থেকে এক্সট্রা অ্যাড করা দেখবো। এলিমেন্টর প্রো এর শেষ হয়ে গেলে অথবা আমরা যখন প্র্যাকটিক্যাল কাজগুলো করব তখন আমরা ওইগুলো একটা একটা করে অ্যাড করা দেখবো।
একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা যখন এটা ইনস্টল করতে চাই তখন আমাকে দেখাচ্ছে যে এটা টাইম আউট হয়ে গেছে। আর কারণ হচ্ছে আমার নেটওয়ার্কটা একদম দুর্বল, তাই এরকম প্রবলেম করতেছে, আপনাদেরও করতে পারে অনেক সময়। সো এটা আবার ইনস্টলে ক্লিক করবেন। সব কিছুরই সলিউশন আছে, যদি একবারে না হয় দুইবারে হবে, দুইবারে না হলে বারে বারে হবে। সো এই যে ইনস্টলিং প্লাগইন এলিমেন্টর ওয়েব পেজ বিল্ডার সামথিং হচ্ছে, কাজ হচ্ছে। সো ওয়েবসাইটটা সার্চ হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমাদের কোনো কিছু লোড হবে তখন আমাদের পেজটাকে রিফ্রেশ করা যাবে না, এতে করে আমাদের সাইটটা ব্রেক হয়ে যেতে পারে, আবার নতুন করে ডিজাইন করতে হবে। আর যদি ক্লায়েন্টের সাইট হয় তাহলে তো আপনাকে অনেক হ্যাসেল পোড়াতে হবে। সো আমাদের এলিমেন্টর প্রোটা বেসিকটা যেটা ফ্রি ভার্সন সেটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে। সো আমি এখান থেকে এটা ক্রস করে দিলাম। এবার আমি আবার চলে যাব হচ্ছে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে। সো এলিমেন্টর প্রোটাকে আমরা অ্যাক্টিভেট করে নেই, ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেই। সো আপলোড ক্লিক, চুজ ফাইল, চলে যাব আমাদের রুট ফাইলে। আমি চলে যাচ্ছি এখান থেকে আমার রুট ফাইলে, এখান থেকে এটা সিলেক্ট করে দিব। আমরা এই ভিডিও ডেসক্রিপশনে এলিমেন্টর প্রো রিসোর্স ফাইলটা পেয়ে যাবেন এবং ফ্রি ফাইলটাও আপনারা ডাইরেক্ট প্লাগইন থেকে ইনস্টল করে নিতে পারেন। সো আমি দুইটাই দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন, ওইখান থেকে ডাউনলোড করে দেখা শুরু করে দিবেন। সো ইনস্টল নামে ক্লিক করে দিলাম, তারপর ইনস্টল হয়ে গেছে। দেন অ্যাক্টিভেট প্লাগইন, অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি যদি আমার সাইটটাকে একটা নিউ পেজে রিফ্রেশ করি তাহলে কোনো পরিবর্তন দেখতে পাই কিনা একটু দেখে। হ্যাঁ, এই যে একটু পরিবর্তন আসছে, এই মেনুটা রাইট পাশে চলে গেছে এবং এই পোস্টগুলো অনেক সুন্দরভাবে সাজায় আছে। এবার এখানে আমি এলিমেন্টর নামে একটা অপশন দেখতে পারতেছি। সো এবার আমি যদি এটাকে একটু রিফ্রেশ দিই তাহলে এরকম আসে। সো আমাদের প্রথম কাজ কি, এলিমেন্টর নিয়ে কাজ শেখার জন্য আমাদেরকে এখানে পেজ থেকে একটা নিউ পেজ ক্রিয়েট করে নিতে হবে। সো আমি আর অত পেছালে যাচ্ছি না, আগামী পর্ব থেকে আমরা বিস্তারিত ক্লাস শুরু করে দিব। এই পর্ব এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।